আজকে আমরা রান্না করব গাছের ছাল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা গাছের ছাল রান্না করব। কেউ ভেবেছো গাছের ছাল কোনদিন খাওয়া যায়? না না, এটা গাছের ছাল না, এটা হলো গড়ালু। এটা গড়ালু, একবার খেয়ে দেখো, এভাবে দারুণ লাগবে খেতে। কিন্তু ভালো করে আমি ছিলে নিয়েছি। হ্যাঁ, ছিলে ভালো করে ডমো ডমো করে কেটে নিয়েছি। কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি কিভাবে কেটেছি, এভাবেও তোমরা কাটতে পারো। তো কাটা হয়ে গেলে আমি ও গরম জলে গড়ালুটোকে সিদ্ধ হতে বসিয়ে দেব। তার সাথে আমি ডিম নিয়েছি, ডিমটিকেও সিদ্ধ করতে বসিয়ে দেব। শুধু গড়ালু ভালো লাগবে না, আমি বাটা মশলা নিয়েছি। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা অ্যাড করবো, লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার মরিচ গুঁড়ো দেব আর জিরে গুঁড়ো। ভালো করে ওইটুকে আমি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ মিক্স করব, দেখো আমি কিভাবে মিক্স করি। মিক্স করতে করতে দেখো, মিক্স যখন এভাবে কিন্তু মিক্স করতে হবে। আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটিকে ভাজতে নাড়বো। ভাজার কড়াইয়ে গরম তেল নিয়েছি, আর তেলের সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ডিমটিকে লাল লাল করে ভেজে নেব। দেখো আমি কিভাবে ভেজেছি। ডিম ভাজা হয়ে গেলে ওই তেলে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটিকে ভালো করে আমি কষতে থাকবো বা সিদ্ধ হতে দেব। এপিট ওপিট করে ভালো করে নেড়ে চেড়ে আমি সিদ্ধ হতে দেব। হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন মশলাটি অ্যাড করে দেব। মশলাটির সাথে টমেটোকে ভালো করে কষতে থাকবো। যতক্ষণ কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মশলা কষা হয়ে গেছে, এবার আলুটিকে আমি দিয়ে দেব। আলুর সাথেও ভালো করে কিন্তু কষতে থাকবো। কষতে কষতে দেখো মশলার সাথে আলু ভালো করে মিশিয়ে গেছে, তখন আমি জল অ্যাড করে দেব। জলের সাথে মশলার সাথে জল আর আলু ঘর ঘর করে দেখো ফুটতে আছে, কিন্তু টকবক করে ফুটতে আছে। ফুটতে ফুটতে মশলার সাথে খেয়ে যাবে আলুটিকে, ততক্ষণে আমি ডিম ছেড়ে দেব। ডিম আর মশলা দেখো আমার হয়ে রেডি। একবার খেয়ে দেখো, দারুণ।